হ্যালো, নমস্কার আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালে হাইড্রোসিল বা ভেরিকোসিলের সমস্যা কি বাড়ে অথবা শীতকালে এমন কি করা উচিত যাতে হাইড্রোসিল ও ভেরিকোসিল রোগীরা আরাম পান। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যদি আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে আমি যেসব বিষয় বলবো সেগুলো আপনি মেনে চললে আপনিও আরাম পাবেন। সবচেয়ে আগে আপনাকে জানতে হবে ভেরিকোসিলের সমস্যা কি অথবা হাইড্রোসিল কি। দেখো, হাইড্রোসিল হোক বা ভেরিকোসিল হোক এগুলো তোমার অন্ডকোষের রোগ। ভেরিকোসিলে কি হয়, তোমার রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। তোমার যে ভালভগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে তোমার রক্ত এক জায়গায় জমা হতে শুরু করে। যখনই তুমি তোমার অন্ডকোষের ওপর হাত দাও সেখানে তোমার শিরাগুলো মোটা মনে হয়, শিরার গুচ্ছের মতো অনুভব হয়, সাথে তোমার অন্ডকোষে ব্যথাও হয়। প্রায়শই ভেরিকোসিলের সমস্যা 10 জনের মধ্যে 8 জন রোগীর হয় কোষ্ঠকাঠিন্যের কারণে। অনেক সময় যারা রোগী বেশি সময় দাঁড়িয়ে থাকেন তাদেরও এই সমস্যা হতে পারে, অথবা জিমে গিয়ে ভারী ডাম্বেল তোলা, ভারী জিনিস তোলার কারণেও ভেরিকোসিলের সমস্যা হয়। এখন আমরা হাইড্রোসিল নিয়ে কথা বলবো। হাইড্রোসিল নাম থেকেই বোঝা যাচ্ছে, হাইড্রোসিল মানে আপনার টেস্টিকুলার ক্যাভিটিতে ফ্লুইড জমা হওয়া, মানে সেখানে যদি ফ্লুইড ভর্তি থাকে তাহলে বুঝে নিন আপনার হাইড্রোসিলের সমস্যা হয়েছে। এখন যদি ফ্লুইড টেস্টিকলে জমা থাকে তাহলে আপনার টেস্টিকলের আকারও বেড়ে যাবে। এর সঙ্গে ফোলাভাব, ঝুলে যাওয়া, এই সমস্যাগুলোও দেখা দেয়। এখন যদি আপনার সন্দেহ হয় যে আপনার হাইড্রোসিল হয়েছে নাকি ভেরিকোসিল, সেটা নিশ্চিত করার জন্য আপনি ইএসজি স্ক্রোটাম টেস্ট করান, এতে স্পষ্ট হয়ে যাবে কি সমস্যা আছে। এখন আমরা আলোচনা করব শীতকালে ভেরিকোসিল বা হাইড্রোসিল রোগীদের কী ধরনের সমস্যা হয়। দেখুন, শীতকালে তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা কম থাকার কারণে আপনার টেস্টিকল সংকুচিত হয়ে যায়, অর্থাৎ ওপরের দিকে উঠে যায়। এখন টেস্টিকল যখন ওপরের দিকে যাবে তখন আপনার শিরার যে গুচ্ছ ছিল সেটা আরও বেশি ফুলে উঠবে। কারণ বাইরে ঠান্ডা, তাই টেস্টিকল একটু সংকুচিত হয়েছে, ফলে এরিয়া কমে গেছে, যার কারণে শিরাগুলো আরও মোটা ও ফুলে যেতে পারে। অন্যদিকে যদি আমরা হাইড্রোসিলের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আপনার ভারী ভাব বা ফুলে যাওয়া বেশি হতে পারে, কিংবা অনেক সময় ব্যথাও হতে পারে। এটা থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে? সাপোর্টার পরে রাখতে হবে। ভ্যারিকোসিল হোক বা হাইড্রোসিল, আপনাকে সবসময় সাপোর্টার পরে রাখতে হবে। শুধু রাতে ঘুমানোর সময় খুলতে পারেন। দ্বিতীয় পয়েন্ট হলো, যখনই আপনি স্নান করতে যান 10 থেকে 15 মিনিট আপনার টেস্টিকল ঠান্ডা পানিতে রাখতে হবে যাতে আপনার টেস্টিকলের তাপমাত্রা না বাড়ে। এর তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রার থেকে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম হওয়া উচিত। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাথে আপনাকে জিম এড়িয়ে চলতে হবে। দৌড়ানো যাবে না, কোনো ভারী জিনিস তোলা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে প্রথমেই আপনাকে আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক করতে হবে। কারণ আমি প্রায়ই দেখেছি ভেরিকোসিলের সমস্যা 10 জনের মধ্যে 8 জন রোগীরই কোষ্ঠকাঠিন্যের কারণে হয়। আমার কাছে এমন অনেক রোগী আছেন যাদের বছরের পর বছর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। তারা কোনো চিকিৎসা নেননি এবং এখন ভেরিকোসিলের সমস্যা হয়েছে, তাই আগে আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক করুন। এর জন্য আপনি সকালে উঠে হালকা গরম পানি খেতে পারেন। আপনি মোটা শস্য খান, যেমন বাজরার রুটি খেতে পারেন। সাথে এমন খাবার খান যাতে ফাইবার বেশি থাকে, যাতে আপনার পেট ভালোভাবে পরিষ্কার হয়। বাইরের খাবার একেবারে বন্ধ করে দিতে হবে। তাজা খাবার খেতে হবে এবং ননভেজ একেবারে এড়িয়ে চলতে হবে। চিকেন আর মাটন খাওয়া যাবে না, কারণ এগুলো হজম হতে বেশি সময় নেয়, তাই আপনার সমস্যাটা বাড়াতে পারে। তাহলে আপনি যদি এই সবকিছু ভালোভাবে মেনে চলেন এবং ওষুধগুলো সময়মতো খান, তাহলে আপনার যে সমস্যা আছে সেটা শীতকালেও ঠিক হতে পারে। এটা নয় যে শীতকালে শুধু সমস্যা বাড়ে। সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ আর সঠিক গাইডেন্সে আপনি আপনার সমস্যাকে গোড়া থেকে ঠিক করতে পারেন। আর যদি আপনার কাছে ইউএসজি স্ক্রোটামের রিপোর্ট থাকে বা আপনারও ভেরিকোসিল বা হাইড্রোসিলের উপসর্গ দেখা দিচ্ছে, অথবা ডাক্তার আপনাকে সার্জারির জন্য বলেছেন, তাহলে ভয় পাবেন না, কারণ ভারত হোমিওপ্যাথি সার্জারি ছাড়াই রোগীকে সুস্থ করেছে। তাহলে আপনার রিপোর্ট নিচে দেওয়া নম্বরে শেয়ার করুন এবং আমার টিমের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারেন। সার্জারি কোনো স্থায়ী সমাধান নয়, তাই চেষ্টা করুন যেন এই রোগটি সার্জারি ছাড়াই ভালো হয়ে যায়। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।